নোয়াপাড়া বিধানসভা এলাকায় বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভ রঞ্জন সিং এর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বিস্ফোরণে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ঘটনায় মুহূর্ত বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত 4 মে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে বাড়ি ছাড়া রয়েছেন শুভ রঞ্জন সিং। তার বাবা দিলীপ সিং জানান, ফলাফল প্রকাশের রাতে 3বার হামলা চালানো হয় তাদের বাড়িতে। সেই সময় বিষয়টি জগদ্দল থানায় জানানো হয়েছিল। এরপর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও হঠাৎই বুধবার গভীর রাতে ফের এই বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ায় পরিবারে। ঘটনার পরেই জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে। গত 4 তারিখ থেকে ইলেকশনের রেজাল্ট জানার পর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। যেহেতু ছেলে আমার তৃণমূল কংগ্রেস করতো, ছেলে 4 তারিখের পর থেকে ছেলে বাড়ির বাইরে। তারপর আমি প্রশাসনকে জানানোর পর মোটামুটি এখন বন্ধ ছিল। হঠাৎ গতকাল রাতে ঠিক 3:15, আজ ভোরে 3:15 থেকে 3:30টার মধ্যে হঠাৎ দুটো বোমের আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি যে ঘরের এই অবস্থা। এমন এমন ধরনের বোম মেরেছে, সে যে বোম যে আমার দরজা জানলা খুলে পড়ে গেছে, আর পুরো 3তলা পর্যন্ত পুরো কাঁচ ভেঙে ভেঙে পড়েছে। একটা ওই দিক থেকে বোম মেরেছে, একটা এই দিক থেকে মেরেছে। আমার ঘরের এখানে একটা, ওই বোমটা এখানে পড়েছে, ভেঙেছে। কিছু দুষ্কৃতী বাহিনী করেছে না। তারপর সিসিটিভি ফুটেজ আমি দেখতে পেয়েছি, একটি সাদা জামা পরা ছেলে জিন্সের প্যান্ট পরে ওদিক থেকে এসেছে, মোটরসাইকেল ওখানে দাঁড়ানো ছিল, ওইখান থেকে বোমটা তুলে শুরু করেছে। সে বিভৎস আওয়াজ। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, যথাযথ পুলিশ এসছে। পুলিশের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে, সঠিকভাবে তদন্ত করবে উনি বলে গেছে। আমার নাম দিলীপ সিং, শুভরঞ্জন সিং, তৃণমূল করতো।